আদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের ঘরে সম্মুখে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আম্মা জান, হে ঘরওয়ালি, হে ঘরওয়ালি, আপনি কি দরওয়াজাটা খুলবেন? আপনি কি দরওয়াজাটা খুলবেন? আমি আপনার ঘরে একটু প্রবেশ করতে চাই। আম্মা জান দরওয়াজাটা খুলে দিলেন, আম্মা জান দরওয়াজাটা খুলে দিলেন। আম্মা জানের দরওয়াজাটা খুলে দেওয়ার পর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। ও যুবক, ও বোনেরা, বাপেরা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজর চলে গেল ঘরের একটা কোণে দিকে। ঘরের কোণে দেখতে পায় দুটো বাচ্চা, এক বাচ্চা অপর বাচ্চার গায়ে হাত দিয়ে, আর এক ভাই আর এক ভাইয়ের গলায় হাত দিয়ে ডুকরে ডুকরে কাঁদে, মা মা, ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগেছে মা, আম্মা ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে মা, খাওয়ার কিছু দাও, আর সহ্য করতে পারি না মা, খেতে দাও মা, খেতে দাও মা। ওমর ফারুক ওই বাচ্চার দিকে তাকিয়ে নিজে কেঁদে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ও মদিনার রমণী মা, আপনার বিষয়টা বলো, বাচ্চা দুটো কাঁদে কেন? ওদেরকে কিছু খেতে দাও না মা, ওদেরকে কিছু খেতে দাও না মা, ওদেরকে কিছু খেতে দাও না মা। যখন খাওয়ার কথা বলেছে, ওই আম্মা জান মদিনার রমণী ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলেছেন। হুজুর, কি দেব? আপনি আমার ঘরে আগন্তুক ব্যক্তি, আমি তো আপনাকে চিনি না, জানি না, জানি না, চিনি না, আপনি যে কে তাও জানি না। আমি আপনার ব্যথা, আমি আমার ব্যথার কথাটা কেমন করে আপনার সঙ্গে শেয়ার করি? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, আম্মা জান, একটুখানি বলেন না মা, আপনার বিষয়টা বলেন। মদিনার রমণী ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। ও মদিনা, ও মদিনার যুবক, ও আগন্তুক ব্যক্তি, আমার মনের ব্যথাটা কি জানেন? আজকে কয়েকটা দিন হয়ে গেল, আজকে কয়েকটা দিন হয়ে গেল ওই বাবুদের আব্বা, আমার ওই বাচ্চাদের আব্বা বিদায়, আমার স্বামী আজ কয়েকটা দিন হয়ে গেছে, আজ কয়েকটা দিন হয়ে গেছে ইন্তেকাল পালন করেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমার স্বামী দুনিয়ায় না, আমার স্বামী হায়াতে না, আমার স্বামী ইন্তেকাল করেছে। আমরা বড় গরিব, আমার স্বামী দিন আনে দিন খায়, আমার স্বামী দিন আনে দিন খায়, খেটে খায়, খাত মজুরি করে। আমরা বড় গরিব, আমরা বড় গরিব, অসহায়। আমার স্বামী কয়েকটা দিন হয়ে গেল বিদায় নিয়েছে। হুজুর, আমি জানি না, জানি না আপনি কে, তবে আমার দুঃখের কথাটা কি জানেন? আজকে কয়েকদিন হয়ে গেল আমার স্বামী চলে যাওয়ার পর থেকে নিয়ে আমাদের উনানে হাঁড়ি ওঠে না। যখন শুনলেন উনানে আর হাঁড়ি ওঠে না, আবু বকর হুজুর হাসছে না, কাঁদছে। কি করছেন? কেঁদে ফেললেন। মা, আপনি এতটাই দুর্বল? মা, আপনি এতটাই দুর্বল? আজ কয়েকদিন হয়ে যাচ্ছে উনানে হাঁড়ি ওঠে না? না বাবা, আজ কয়েকটা দিন হয়ে গেল আমার উনানে হাঁড়ি ওঠে না। বাচ্চাগুলো খাচ্ছে কি? যেই বলেছে বাবু, কলিজা ফেটে যাওয়ার মতো কথা। নেতার নেতৃত্ব দেখুন। মা, ওই বাচ্চাগুলো তাহলে খাই কি? ও মদিনার যুবক, ও মদিনার যুবক, আমার এই বাচ্চাগুলো প্রতিদিন আমার কাছে মা
তোমার কাছে প্রতিদিন খোদার জন্য আম্মা খোদা পেয়েছি, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না বলে প্রতিদিন আমার কাছে এমন করে কাঁদে মা, যন্ত্রণা সহ্য করতে পারি না মা, কিছু খেতে দাও, কিছু খেতে দাও মা, এমন করে জ্বালাতন করে। আমি ধৈর্য ধরে থাকি, আমি সবর করি, ওদেরকে বুঝ দিই, বিভিন্ন রকম ছলা কলা করে বুঝ দিই। না না আজকে তারা খোদা যন্ত্রণা ধৈর্যের বাঁধ কেটে গেছে, আজকে আর থাকতে পারি না, আজকে আমি আর ধৈর্য রাখতে পারি না। হুজুর আমি ওদের অত্যাচারে, আমি ওদের জ্বালা ধরে ওদের গায়ে মৃদু আঘাত করে ফেলেছি, আমার ঘরে যে কিছু নাই যে ওদের খেতে দেব। এই কথা যখন শুনলেন ওমরে ফারুক হাওমা হাওমা করে কেঁদে উঠেছেন। মা আপনি ছোট ছোট বাচ্চাদেরকে মারলেন মা, মা আপনি কেন মারলেন মা? ওদের তো বুঝ দিতে পারতেন, ওদের তো বোঝাতে পারতেন। এমন করে ওমরে ফারুক ঘরের আরেকটা কিনারার দিকে তাকিয়ে দেখে উনানে আগুন, আর উনানের উপরে একটা হাঁড়ি চাপানো। ওই সময় ওমরে ফারুক বলল ও মদিনা রমণী মা, উনানে যে আগুন, উনানে যে হাঁড়ি, আম্মা জান হাঁড়িতে আজকে কি রান্না করছেন মা? না না যখন মাকে এমন ভাবে বলল আম্মা জান কেঁদে ফেললো। বাবা ও মদিনার যুবক কিছু নয়, কিছু নয়, বাচ্চাগুলো যখন খুব ক্ষুধার জন্য আঁচড় পিচুড় খায়, আমি ওদেরকে বলেছি বেটা এই দেখো আমি উনান ধরিয়েছি, তোমরা কাদা কাদা করো না বাবা, এই আমি উনান ধরিয়েছি, এই চুলোটা ধরিয়ে দিয়েছি, এই দেখো আমি হাঁড়িও চাপা দিয়ে দিয়েছি, হাঁড়িটা উনানে চাপিয়ে দিয়েছে। ওজোর আপনি জানেন না, জানেন না হাঁড়িটা যখন উত্তপ্ত হয়ে যায় আমি ছলা কলা করে একটু পানি ছিটিয়ে ছিটিয়ে দিই, আচ্ছা আচ্ছা করে আওয়াজ হয়, একটু ছাক 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 করে আওয়াজ হয়, একটু হাঁড়িতে গরম পানি যখন দিয়েছি, হাঁড়ি গরম হাঁড়িতে যখন পানি দিয়েছি রান্নার মতো আওয়াজ হয়। আমার বাচ্চাগুলো দেখলাম আমার দিকে তাকিয়ে দুটো খাওয়াও, তাদের অন্ন আমি রান্না করছি তারা মনে করে মুচকে মুচকে হেসে ফেলেছে। চুপে বলে হুজুর না না আমি মিথ্যা করে পানি দিয়েছি, আমি কয়েকটা পাথর তাতে দিয়ে একটু নাড়াচাড়া দিই, গরম হাঁড়িতে গরম হাঁড়িতে যখন পানি লাগে একটু আওয়াজ হয়, আমার বাচ্চাগুলো মনে করে আমার আম্মু রান্না করছে। আমি ছলা কলা করে অনেকটা সময় লেট করেছি। দেখুন আমার বাচ্চা দুটো এক অপরের ভাইয়ের গলা জড়িয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক আর থাকতে পারল না, মা একটুখানি ওয়েট করেন মা, একটুখানি ওয়েট করেন মা, চিন্তা করবেন না আমি এখনই আসছি। ওমর ফারুক সঙ্গে সঙ্গে মদিনার মসনদে চলে গেলেন। গনিমতের মাল থেকে ওই নেতা, মদিনার মসনদের নেতা, মদিনার মসনদের নেতা যিনি কিনা আশায়ে মুবাশশারাতের ভিতরে দ্বিতীয় স্থান, অর্থাৎ 10 জন জান্নাতি ব্যক্তিদের ভিতরে 2 নম্বর স্থান পেয়েছে উমর হুজুর। নিজে গনিমতের মাল এক বস্তা আটা মাথায় তুলে নিয়ে আম্মা জানের ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নেতার কথা বল,
গাড়িটা ঠিক যাচ্ছে বলে মনে হয় না একটু বেঁকাচোরা হচ্ছে? আপনাদের ফতোয়াটা ভুলে গেছেন কিনা তাই দেখছি। মানে মানে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে না খানার দিকে টাল খাচ্ছে? আব্বা ঠিক যাচ্ছে, একটু বেঁকছে না? না মাশাআল্লাহ, ঠিকই যাবে। চোখওয়ালা ব্যক্তির হাতে মদিনা চালানোর স্টাইরিংটা তুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গনিমতের মাল উমারে ফারুক মাথায় নিয়ে নেতা ওই গভীর রাতে আম্মাজানের বাড়িতে চলে গেছে। মা, আপনি নিজে হাতে রুটি বানান, রুটি বানিয়ে আপনার বেটা দুটোকে ডেকে খাইয়ে দেন। মা, আমি আসছি, আবার কোনোদিন দেখা হবে। যদি প্রয়োজন হয় এই ব্যক্তির কথা একটু স্মরণ করবেন, আমার কাছে একটু খবরটা পৌঁছেন। বাবা, আপনি কে? আপনি? আপনার মনে এত দয়া মায়া? আমার ভাই আপনজন নিজের পরিচয় গোপন রাখলেন। ও নেতারা, ও দুনিয়া সেলিব্রিটির ব্যক্তিগুলো, শুধু দুনিয়ায় কোনো অনুষ্ঠান হলে ফুলে তোড়া দিয়ে সম্বোধন না দিলে সেলিব্রিটি গুলো দ্বিতীয়বার আর স্টেজে ওঠে না। দুনিয়ার নেতা কমান্ডার গুলো যদি একটু পেঁয়াজ পড়িয়ে অভ্যর্থনা না জানানো হয়, ফলানা ব্যক্তি ফলানা অমুক নামে যদি না প্রচার করা হয়, তাদের রক্তগুলো টক 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 করে ফুটে ওঠে। হেরাকে স্টেজে তুলে আমার নামটা না ধরে আমাকে বেইজ্জতি করেছিস ভাই। দুনিয়ার নেতা, আর এই নেতা নিজের পরিচয় গোপন রাখছে না। আমি আমার প্রচার করব না, আমি আমার নাম বাড়াবো না। না আম্মা, প্রয়োজন হলে বলবেন মদিনার মসনদে যাবেন, মদিনার বাইতুল মাল আপনার জন্য হালাল, আপনার জন্য দেওয়া। বেটা, আপনার নামটা একটু বলেন, আপনি কে? আম্মা, আমার পরিচয় নিতে হবে। আম্মা জান, আপনি জেনে রাখেন, ও আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার খেলাফতের রাজত্বের নেতা। এই মদিনাবাসীরা আমাকে গুনেছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের হাবিবে প্যারার দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবা হযরতে উমর। যখন উমর হুজুরের কথা শুনেছে, হ্যাঁ বাবা, আপনি সেই উমর, আপনার মনে এত মায়া। আম্মা, এটা মায়া নয়, এটা উমর, এটা নেতা হিসাবে এই উমরের ডিউটি ছিল আপনার ঘর পর্যন্ত মাথায় করে আটার বস্তাটা পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমি মায়া দেখাইনি, এটা নেতার চরিত্র আপনাকে একটু দেখালাম। আল্লাহু আকবার। আজকে আমরা কোথায়? আল্লাহ পাকের হাবিবে পিয়ারা মসজিদে নববীতে থাকা অবস্থায় জিবরাইল মারফত আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সেই 10 জন সাহাবার ভিতরে 2 নম্বরে ছিলেন উমর ফারুক হুজুর। জি, উমর ফারুক হুজুর। 1 নম্বরে ছিলেন আবু বকর হুজুর, দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন উমর ফারুক হুজুর। ওই মাসনাদে বসেছেন। আজকে নেতার মতো যদি নেতা হতে পারি,
নিঃসন্দেহে যোগ্যতা সিংহাসনটা অটুট থাকবে। অযোগ্য ব্যক্তিরা এই সিংহাসন দখল করতে পারবে না। অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতা সিংহাসন দখল করবে, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাকের আসমান থেকে মদদ আসবে না, গজব নাজিল হবে এবং জালিম বাদশা নিযুক্ত করে দেবে। আল্লাহ এই মুসলমানদেরকে শায়েস্তা করবে। আসলে তাই হচ্ছে। এক নাম্বারের খাতায় আমি দাঁড়িয়ে আছি, এক নাম্বার আলামতে দাঁড়িয়ে আছি, দ্বিতীয় নম্বরে এখন যেতে পারিনি। আর একটা কথা বলে দ্বিতীয় নম্বরে যাব, তার আগে আসুন মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali maulana Muhammad। ভাই মদিনায় যেতে চান না? কে একটু হাতটা তোলেন তো দেখি। উনি যাবেন না, উনিও যাবেন না, উনি যাবেন না, আপনারা যাবেন না? আমি বলেছি মদিনায় কে কেউ যেতে চান না? হাত তোলেন। মাশাআল্লাহ, আবেগ উঠেছে, আবেগ। এটা তো জানি আল্লাহ তো মুখেরটা নেয় না, আল্লাহ কোন জায়গাটা নেয়? এই জায়গাটা নেয়। আমি তো ওই জন্যই যে মানুষের মনটা ঠিক আছে দেখলাম, তবে আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ কলিজারটা নেয়। সুবহানাল্লাহ। মদিনায় যেতে চান কে একটু হাত তোলেন। তাকবীরটা ছোট্ট করে দেন যেন পাঁচিলের ওপারে না যায়, না যায় তাকবীর। পাঁচিলের ওই পারে চলে গেল না, একটু আস্তে দেন, না যায় তাকবীর। নারায়ে হাতটা তুলুন, একটু নাড়ান, আল্লাহ ক্যামেরা করে নিক, একটু জবানটা নেড়ে পারলে বলুন আয়না তোরা কে যাবি, আয়না তোরা কে যাবি, চলনা তোরা কে যাবি, আয়না তোরা কে যাবি, চলনা তোরা কে যাবি, সোনা মদিনায় কদমে চুমা দেব নবীজির রওজায়, কদমে পড়ব দরুদ নবীজির রওজায়। আয়না তোরা কে যাবি, চলনা তোরা কে যাবি, আয়না তোরা কে যাবি, সোনা মদিনায় কদমে পড়ব দরুদ নবীজির রওজায়, কদমে পড়ব দরুদ নবীজির রওজায়। মদিনাতে আছেন শুয়ে, মদিনাতে আছেন শুয়ে আমার পিয়ারা নবী, মদিনাতে আছেন শুয়ে আমার পিয়ারা নবী, তার প্রেমেতে পাগল আমি, পাগল বিশ্বের সবই, তাকে পেতে সারাক্ষণ ভীষণ দিওয়ানা মন, তাকে পেতে সারাক্ষণ ভীষণ দিওয়ানা মন, কোনো বাধা মানে না, কোনো বাধা মানে না। কদমে পড়ব দরুদ নবীজির রওজায়, কদমে পড়ব দরুদ নবীজির রওজায়। জবান নেড়ে বলেন আয়না তোরা কে যাবি, চলনা তোরা কে যাবি, আয়না তোরা
তোরা কে যাবি চলনা তোরা কে যাবি সোনা মদিনা কদম কদমে পড়ব দরুদ নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গাড়ি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে, স্টার্টিং আছে অন্ধ ব্যক্তির হাতে নয়, চোখওয়ালা ব্যক্তির হাতে। ওই চোখওয়ালা ব্যক্তি উমারে ফারুকের আর একটা কথা বলে দ্বিতীয় আলামতে আমি যাচ্ছি। ধৈর্য আপনাদের আছে বলে মনে হচ্ছে? আছে আছে আছে। ধৈর্যটা ঠিক আছে নাকি ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জানি তো। আচ্ছা আচ্ছা একটু আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে হুজুর তুমি ছেড়ে দাও। ছেড়ে দে মা, কি কথা আছে না, ছেড়ে দে মা। হ্যাঁ হ্যাঁ দেখি আপনাদের শোনার মতো ধৈর্য আছে কিনা। না ডাই তাকবীর এ কেমন হলো না? হয়েছে কি ঠিকঠাক? একটু ভক্তি ভরে দেন। না ডাই তাকবীর না ডাই ব্যাটারিতে চার্জ আছে, বুঝতে পেরেছি। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই মদিনার মসনদে বসে আছে। হ্যাঁ হ্যাঁ মদিনা মসনদে বসে আছে। হঠাৎ কিছু ব্যক্তি এসে বলছে হুজুর খুব কঠিন একটা কথা বলছে এবারে, খুব কঠিন। হুজুর আপনার বেটা একটা কাজ করে ফেলেছে, একটা অন্যায় করে ফেলেছে হুজুর। এই মদিনার জমিনে কোরআনের আইন চলে হুজুর। কেউ জিনা করলে তার এক রকম শাস্তি, কেউ চুরি করলে তার এক রকম শাস্তি, কেউ অন্যায় করলে রাহাজানি করলে তার এক রকম শাস্তি, এক এক জনার এক এক রকম শাস্তি। এটা মদিনা মক্কা মদিনার রুলস। কোরআন হাদিস মুতাদ্দাস সেখানে শোনাও। হুজুর আপনার ছেলে একটা অন্যায় করেছে, কিতাবের মধ্যে লেখা এসেছে, মতভেদ আছে। কেউ বলেছেন শরাব পান করেছে, কেউ বলেছেন যে না জিনা করেছে। বেশি জনার মত, বেশি মুহাদ্দিসগণ বলছে এই লাস্টের উপরেই সাবিত করলেন অন্যায় যেটি করেছে, অন্যায় পানিশমেন্ট হলো কি জানেন? এই অন্যায়ের পানিশমেন্ট হলো 100 ঘা বেত মারতে হবে। জামাই আদর করে নয়, সশরীরে কবজির বল যতটুকু আছে তত জোরে সজোরে 100টা বেত মারতে হবে। হুজুর আমরা দেখেছি আমাদের সম্মুখে, আপনি বিচার করেছেন। ওটা তাদের মনের কথা যে দেখব আজকে হুজুরের ন্যায় পরায়ণতাটা কেমন। তিনি আমাদের নেতা। আপনাদের মন কি চাচ্ছে? নিজের সন্তান অন্যায় করেছে, বিবেচনাটা একটু হালকা হবে তো নাকি? এটা আমার ইচ্ছা। আমার ছেলে অন্যায় করেছে, আমি চাইবো ছলা কলা কৌশল দিয়ে এদিক ওদিক দিয়ে যেভাবে করে দেওয়া যায়। কিন্তু না, আজ ওমরে ফারুক হুজুরের কাছে নালিশ বিচার এসেছে। হুজুর আপনার বেটা অন্যায় করেছে, যে অন্যায়ের পানিশমেন্ট প্রকাশ করেছেন হুজুর ওমরে ফারুক 100 ঘা বেত মারতে হবে। এটা আইন। সঙ্গে সঙ্গে বলো যাও আমার বেটাকে ডেকে নিয়ে এসো। শরীয়তের হুকুম সকলের জন্য সমান, আমার বেটাকে ডেকে নিয়ে এসো। আমি জলদি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। এই কথাটা বলার পরেই আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। যদি আপনারা সহমত হন তাহলে আমি সেই কাজটার দিকে একটু এগিয়ে যাব। ভাই আমার সঙ্গে একটা কথা শেয়ার করেছে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হুজুর
আপনার ছেলেকে নিয়ে এসেছি, সম্মুখে নিয়ে আসা হলো। আহ আহ বেটা আব্বুর দিকে দেখে আর আব্বু বেটার দিকে দেখে। হায় রে হায়, বেটা ভেবেই নিয়েছে আমার আব্বু অন্য জনার মতো নয়। আর আব্বু মনেই করে নিয়েছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু মনেই করে নিয়েছে অন্য জনার বিচার যেমন হয়, কোরআনের হুকুম আমার বেটার জন্য সেই বিচারটাই যেন আল্লাহ আমার দ্বারাই করিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন না। 18-20 তো দূরের কথা, 19-20ও যেন না হয়। জাল্লাদকে বলল, যাও উপর থেকে চাবুকটা নিয়ে এসো আর আমার বেটাকে রেডি করো। আমার বেটাকে মারার জন্য নির্দেশ দেওয়া। আমার বেটাকে মারার জন্য আমি ওমর হুকুম দিয়ে দিলাম, যাও ফলানা ফলানা সাহাবাকে যেভাবে তোমরা ফলানা ফলানা মদিনাবাসীকে অমুক অন্যায়কারী অত্যাচারীকে যেভাবে তোমরা চাবুক দিয়ে আঘাত করেছো, আমার বেটাকেও সেইভাবেই করো। একজন নির্দিষ্ট ছিল, সেই ব্যক্তি গিয়ে যখন ওমর হুজুরের বেটার গায়ে মারছে, তার ভিতরে একটা মায়া আসছে, যেহেতু আমাদের নেতার ছেলে কেমন করে জোরে জোরে মারে, সজোরে একটু হালকা হচ্ছে। আহ আহ ওমর ফারুক সেইকে দেখেছে যে আমার বেটার সঙ্গে জানো ফলানা ব্যক্তিটা মজা করছে, এটা কোরআন অনুযায়ী হচ্ছে না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলেন না, এটা আমি মেনে নিতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ আমার গলার টুটিটা ধরে বিচার নেবে। ওমর, ওটা তোমার ছেলে ছিল বলে না, এদিকে এসো, যার হাতে ছিল চাবুক এদিকে এসো। সোনা মানে গানা জওয়ানেরা নাও, জওয়ানেরা তরুণেরা, ও না ওদিনে দেখা গেল হাদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, নিজের বেটার হিসাব কোরআন অনুযায়ী নিজেই করতে লেগেছে। হাতে নিয়েছে চাবুক, হাতে নিয়ে চাবুক, না চাবুকটা নিয়ে সজোরে মারতে লেগেছে, বেটার গায়ে মারতে লেগেছে, বেটার গায়ে মারতে লেগেছে। না কিতাবওয়ালা বিশ্বাস, কিতাবওয়ালা লিখে দিয়েছেন, না ওদিনে দেখা গেল 100 ঘাত চাবুক মারার তো কথা কোরআন অনুযায়ী, কোরআনের ল অনুযায়ী 100 ঘাত বেত মারতে হবে। সেদিনে দেখা গেল না ওমরে ফারুক নিজের বেটাকে 1 2 3 10 20 30 40 50 70 এমন ভাবে 80 ঘা কিতাবওয়ালা বলেছেন, কেউ বলেছেন না 69 বার মারা হয়েছে, কেউ বলেছেন যে না 80 ঘা বেত মারা হয়েছে। না দেখতে পাওয়া যায় ওই মদিনার ওই মসজিদে, ওই বিচারালয়তে ওমর ফারুক হুজুরের বেটা উত্তর দক্ষিণ ঠান্ডা হয়ে গেছে, বিদায় তিনি ইন্তেকাল বরণ করেছে। আব্বা মারছে বেটাকে 100 ঘা চাবুক। বিচার দেখুন, নেতার নেতৃত্বটা দেখুন, নেতার বিচার দেখেন। 100 ঘা চাবুক মারার জায়গায় 80 ঘা চাবুক মেরেছে, 80টা। বেটা আব্বার হাতে ইন্তেকাল হয়ে গেল, উত্তর দক্ষিণ ঠান্ডা হয়ে গেছে। নিজেকে নিজেকে সামলে নিলেন।
ওমর ফারুক হুজুর নিজেকে সামলে নিলেন, যেহেতু একটা মায়া তো আছে, বাপ আর বেটা একটা মায়া আছে। সামলে নিয়ে নিজে গোসল দিয়ে দিল, কাফন পরিয়ে দিল, দাফন কাফন পরিয়ে দেওয়ার পর কবরস্থ করলো, দাফন করে দিল, কবর দিয়ে দিল, মাটি দিয়ে দিল। ব্যাস শেষ তো, বিচার শেষ হয়ে গেল। কি বলেন, বিচার শেষ হয়ে গেল তো? আহা, নেতা মেনেছি, সঠিক নেতা, তাই তো রাসূল বলেছেন আসহাবিকান নুজুম,